ভাই শো তো ওই পাশে পরে যাও শো। আরে চল তো না বুঝি। আরে বুঝবো না। আচ্ছা আচ্ছা দুলা ভাই মেজাজ খারাপ হইতেছে কি এটা ঝুকাঝুকি করা লাগে কে সাউয়া দুলা ভাই কি করতেছ তুমি? কাজল এই বল কি কি ব্যাপার? কই কি তুমি আর উপরে কেন? হেই পাগল কি আমার উপরে উঠছিল দুলা ভাই? তুই কি কিছু জানোস না? না আপু আমি তো কিছু জানি না। জানোস না জানোস না হেডা আগে কো, মিথ্যা কথা একদমই কবি না। আমি জানি না কিছু, আমি তো আচ্ছা দাঁড়াও না, ঘুমাইছিলাম। শোনো আমি কথাটা বলি। কি বলবা তুমি? তোমার মন মানসিকতা এত নিচু কেন? আমার মন মানসিকতা নিচু? আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস করি। শোনো আমি এখন বলি তোমাকে, আমি অফিস থেকে আসছি, আসার পরে দেখি তুমি সুন্দরভাবে ঘুমাইছো। আমি কিন্তু তোমার পাশেই ঘুমাইছিলাম। তারপরে পরে দেখি যে মশার যন্ত্রণায় ঘুমাইতে পারতেছি না। দেখছো আমার শরীরে কত দাগ বসে গেছে মশার। পরে ও দেখি এরকম এরকম ঘুমের মধ্যে লাড়াচাড়া করতেছে। তারপরে ওখান থেকে আইসা আমি মশা মারতে মারতে কয়েলটা জ্বালাইতেছিলাম। ও মনে হয় আমারে ডেঙ্গাইয়া তারপর মশা মারতে আইছো, আর ওর উপরেই মনে হয় কয়েল জ্বালাইতেছিল না? না এটা তো আমি এইভাবে বইসা আমি ওই জায়গায় কয়েলটা রাখতেছিলাম। এই তুমি কি ভাবছো আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ আমার অনেক দিন ধরেই সন্দেহ হইতেছে যে তুমি অন্যরকম চলাফেরা করতেছো। আর আমার বোন রে, এই তার মানে কি তোর দুলাভাইয়ের সাথে তোর আগে থেকে ইটিস পিটিস ছিল? এই বেয়াদব বেয়াদব কানেকার, তুই কেমনে পারলি আমার বোন হয়ে আমার সংসারে এসে আগুন জ্বালাইতে? আমার বাসা থেকে বাইরে তোরে আমি অনেক ভাবে বুঝাইছিলাম যে আমার স্বামীর চরিত্র ভালো না। আহা আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র না, কিন্তু আমি তো জানতাম না যে শুধু আমার স্বামীর চরিত্রই খারাপ। এখন তো দেখতেছি আমার বোনের চরিত্রও খারাপ। তুই এই মুহূর্তে এই রাতের বেলায় আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর নেক্সট টাইম কোনোদিনও আমার বাসায় আসবি না। আজ থেকে মনে করবি তোর বোন মরে গেছে। যা বের হয় এখান থেকে। না আপু তুমি এরকম করো না আপু। দেখ আমি কোনো কথা শুনতে চাই না, বের হয় এখান থেকে, বের হ।